আমি পারতাম নিজে নিজে একটা জিনিস ডিজাইন করতে, আমি করে দিলাম, আপনারা ওইটাকেই পলিশ করলেন, কিন্তু তাহলে তো আপনি যে আলাদাভাবে একটা কাজ করবেন সেটা তো বুঝতেন না, ঠিক না? তো তার থেকে বেটার আমরা কিছু থাম্বনেইল দেখি, ঠিক আছে? জি স্যার। ওকে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এখানে একটা থাম্বনেইল যখন তৈরি করা হবে আপনারা ওইটার মতো করবেন, কিন্তু হুবহু ওইটা যেন না হয়, ঠিক আছে? ওইটা থেকে আইডিয়া নিয়ে করব, কিন্তু হ্যাঁ, হুবহু যেমন এই ওইটা ইমেজটা আলাদা করব না। হবে, আপনি এখানে ভিডিও থাম্বনেইল লেখা আছে, আপনি একটা টাইটেল দিয়ে করবেন, সাপোজ আজকে ক্লাসের টাইটেল নিয়ে করতে পারেন, যে লেয়ার স্টাইল, বা আপনার কোন একটা বিষয় নিয়ে বা রান্নার বিষয় নিয়ে করতে পারেন। জি স্যার। আমরা এরকম কিছু একটা এরকম কিছু একটা করি। তাহলে এখানে দেখেন কি কি করা আছে, লেখা, এখানে একটি স্ট্রোক দেওয়া আছে এই মহিলার চারিপাশে, ভিতরে নিচে একটা ব্যাকগ্রাউন্ড এবং এখানে কিছু লেখা, এবং এখানেও হচ্ছে ফিল করা আছে সে সে অ্যাট্রাকটিভ ডিজাইনিং। তা আমরাও এটাকে যে এটার মতোই করবো এরকম না, কারণ এই থাম্বনেলটাও খুব একটা প্রফেশনাল না। তারপরে এগুলো তো একেবারেই যাচ্ছে তাই। আপনি থাম্বনেল ডিজাইন করে টাকা ইনকাম করতে চান, তাহলে তো আপনাকে ছেড়ে কমাতে হবে সেই থাম্বনেলটা। স্যার আমরা যে কোনো ফটো একটা নিয়ে তারপর হচ্ছে ওইটা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড মানে কালার টালার দিয়ে পরে হচ্ছে ওই টেক্সট দিয়ে করে নেওয়া যাবে না? মানে আলাদা আলাদা করে ফটো নিয়ে মানে সবকিছু নিয়ে নিয়ে। হ্যাঁ, আলাদা আলাদা করে নিয়ে তো করতে হবে। জি স্যার। আমি আলাদা আলাদা সাইট থেকে এখন ইমেজ নামাই আপনাদেরকে দেখাবো, একই কারণে জি যেন স্যার। আপনাদের কাজ করতে কি মনে থাকে। আমি অনেক কিছু আপনাদেরকে সিম্পল কাজগুলো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এই জন্য দেখাই বা দেখাচ্ছি, একটাই কারণ যে আপনারা যেন কাজ করতে গিয়ে, কারণ একজন ইনস্ট্রাক্টর যখন দেখায় তখন কি হয়, ওই জিনিসগুলো আমাদের মাথায় ঘোরে। আমি যদি আমি আমি একটা জিনিস আপনি পারতেন, কিন্তু কখনো ট্রাই করবেন না যদি না এই জায়গাতেই আপনাকে আমরা দেখিয়ে দিই। এই স্যার জন্য আমি এই ফাইবার যে তারপর অন্যান্য ওয়েবসাইটে যেমন কাজ করা যায় স্যার, অনলাইনে ওদের বায়াররা আসে, তারপরে আমাদের ডিজাইন দেখে, সেরকম থাম্বনেইলের কি এরকম কোনো ওয়েবসাইট আছে যেখানে এরকম কাজ করা যায়? এটা ওভারঅল আপনার যে ওয়েবসাইট গুলো আছে সেখানেই থাম্বনেইল ব্যবহার করে লিখে দিতে হবে যে আপনি থাম্বনেইল কাজ করেন। কাজগুলো লিমিটেড, অল্প টাকার। হ্যাঁ স্যার, এগুলো লিমিটেড কাজ স্যার। বাট আপনার নিজের জন্য লাগবে বা ইয়ের জন্য, আর অর্ডার থাকে না তা না, অর্ডার এগুলো তো কম বেশি ভালোই থাকে। তা আমি থাম্বনেইলের কাজ করি স্যার, কিন্তু স্যার এরকম কোনো ইসের মাধ্যমে না। আমার এক আঙ্কেল আছে, ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার হয়ে কাজ করি। কিন্তু এমনি কোনো ওয়েবসাইটে করে কিনা এটা আমার জানা নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। পাবেন, ওটা সময় আসলে আমি আপনাদের ছবি দেখাই দেবো। আচ্ছা, আমাদের যে লেয়ার মাস্ক বা কুইক মাস্ক আছে, আমরা কিন্তু এই টাইটেল দুটো ব্যবহার করতে পারি, ওইটার সাথে যায় যায় না? জি স্যার। আমি এটা নামায় রাখছি। একটু ফানি বা অন্যরকম হলে ব্যাপারগুলো আরো ভালো, কিছু বিষয় থাকে না আমাদের চোখে পড়বে সহজে, যেমন এই ছবিগুলো এটাও চোখে পড়তে পারে। বাট এখন আপনার একটা কাজ করতে হলে আবার হাজার খানিক কাজগুলো এখন হেল্প নিতে হবে। এটা একটা, এটা একটা, আমরা একটা সিলেক্ট করব, তার আগে আমাদের টাইটেল ঠিক করতে হবে। And আপনারাই বলেন কোন টাইটেল দিয়ে করব, তার উপরে ডিপেন্ড করে আমরা জিনিসটাকে স্যার ফানি একটা দিয়েই করে টাইটেল বলেন। টাইটেল। This moment.
স্যার স্মাইলিং ফেস দিয়ে দেন, হুম 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 স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস দিলে তো স্মাইলিং ফেস নেওয়া লাগবে, আমরা তো সারপ্রাইজিং ফেস নিয়েছি। আচ্ছা সারপ্রাইজিং ফেস, আচ্ছা ঠিক আছে। মানে আপনার ভিডিওর কন্টেন্ট কি তাহলে? সারপ্রাইজিং ফেজে ভিডিও কন্টেন্ট কি, মানে ভিডিওর মধ্যে কি থাকবে সে অনুসারে দিব না আমরা। জি স্যার, মানে ভিডিওটা অনুযায়ী তো দিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু রেখে দিয়েছি। স্যার সারপ্রাইজিং এর জন্য তো স্যার এই যে আমব্রেলার ওইটাও তো দেওয়া আছে, হুম, আমব্রেলা যেটা এই যে ইয়েলো কালার। অনেক কিছুই দেওয়া যায়, এটা আপনারা নিজে যখন কাজ করবেন নিজেরটা নিজের মতো বের করে নিয়ে। আমি আপাতত জি স্যার। আপনাদেরকে যে কোনো একটা ওয়েতে। এটাও নিতে পারেন। আরো সাইটেড আছে, আমরা অনেক জায়গা থেকে জিনিসগুলো খুঁজে অনেক জায়গা থেকে যেটা চাচ্ছি সেটা আনতে পারি। বাট আমি একটা জায়গাতে এখানে একটু ফিক্সড হয়ে থাকাতে ওইটা খোঁজার জন্য একটু অপেক্ষা করছি, ঠিক আছে? তো বুঝতে জি স্যার। পারছি। এটা পারফেক্ট এখনই খুঁজে পাবো না, এটা হলো সময় লাগে, ফটো খুঁজতে গিয়ে অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক প্লাস থেকে দেখবেন, এটা ওইটা দেখবেন। তো আমি জি স্যার, কাজের আপাতত, থেকে স্যার ফটোর জন্যই বেশি সময় লাগে। হ্যাঁ একটু লাগবেই, কারণ এটা লাগতে লাগতে এক সময় আপনিও এক্সপার্ট হয়ে যাবেন যে
কোথা থেকে ইমেজ কোন জায়গায় গেলে কিভাবে সার্চ দিলে, এবং গুগল সার্চটাও শিখে ফেলতে হবে যে কিভাবে সার্চ দিলে গুগলে কোনো কিছু পাওয়া যায়। কারণ আপনার কাজ দেখে ক্লায়েন্ট বুঝবে যে আপনি ইমেজ টিমেজ সম্পর্কে আপনার ধারণা কতটুকু। ওকে, আমি আসলে এই ধরনের ইমেজ খুঁজছিলাম, কই গেল সেটা। সারপ্রাইজিং মিন্স কানের গোড়া দিয়ে এরকম কিছু বের হবে, এরকম থাকলে ভালো ভালো হইতো। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। যতটুকু পেয়েছি আপনারা বুঝতেই পারছেন যে আপনারটা আলাদা হবে বা আপনি আরেক রকম ব্যাকগ্রাউন্ড নেবেন, যেগুলো ব্যবহার করতে চান সেরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে ওই জিনিসটা ব্যবহার করবেন। তাহলে এটা ছিল আমার থাম্বনেইল এরিয়া 1280 বাই 720। তাহলে আমি এটা নিয়ে ফেলছি। আমি প্রথমে একটা চয়েস করলাম, কিন্তু হতে পারে যে আমি যে ইমেজটা ব্যবহার করব সেটার সাথে এটা যাচ্ছে না, তখন তাৎক্ষণিকভাবে কিন্তু আমি সিদ্ধান্ত চেঞ্জ করব। আমরা কোনটা নিতে চাচ্ছি এটাই নিই, সিম্পল, আপনাদেরকে শুরুতে দেখাতে সুবিধা হবে। ওটার থেকে এটার এক্সপ্রেশন বেশি ভালো না? আচ্ছা থাক। শিফট অল্টার থেকে ধরে টানবেন, তাহলে সব দিক থেকে সমান হলে ইমেজ তার জায়গাটা হারাবে না। আর এটাকে ছোট করার কোনো দরকারই নেই, বিকজ আমরা এটা অন্য কিছু ব্যবহার করবো। তার আগে বিফোর দ্যাট আমি ইমেজটা কোন দিকে বসাবো? বেশিরভাগই দেখছি কোথায় বসে আছে, ডান দিকে। তাহলে এটা যদি বাম সাইড দিয়ে বসাতে বসালে চাই, ভালো হবে স্ক্রিনটার জন্য। উপরের দিকে দেবে না না, স্যার? লেখাগুলো সাধারণত বামে থাকে। হ্যাঁ, লেখাগুলো সাধারণত কোথায় থাকে? থাম্বনেইলে বামে থাকে, কারণ স্যার তাহলে লেখাটাই বেশি। ছবিটাকে স্যার ঘুরে নিতে হবে স্যার। আমরা জাস্ট ইমেজটাকে ফ্লিপ করে দিলাম, ফ্লিপ হরাইজন্টাল। এটাই। কারণ এখানে যদি ইমেজটা রাখেন মনে হবে যে তার কানের গোড়া দিয়ে লাইটগুলো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু, কি বললেন? স্যার বলছিলাম যে হ্যাঁ, ইমেজটা এখন যেভাবে দিলেন ওভাবে মানে উপরের দিকে আর কি লাইটটা থাকবে আর কি। আচ্ছা, এই ইমেজটা সিঙ্গেল কালার হওয়াতে সত্যি করে ব্যাপার কি, ইমেজটাই কিন্তু আমরা সরাসরি অন্যভাবে ব্যবহার করতে পারতাম। যে ইমেজটাকে যদি আপনি দেখেন দেন, এখানে মোটামুটি অলমোস্ট চলে আসছে না? জি স্যার। জি স্যার, আসছে। গুড। এবং এখানে তো এই কালারটা নিলে ইমেজটা বোঝা যাচ্ছে না, বাট আমরা আসলে এতটুকু ত্রুটি রেখে কাজ করব না। কারণ তাহলে এটা করতে হবে। যদি হোয়াইট আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয় পিওর, সেক্ষেত্রে এটা করেন। ডার্কের ক্ষেত্রে ওভারলে ব্যবহার করা যায়, বাট সেক্ষেত্রে ইমেজের এই যে ওভারঅল ইমেজের উপর প্রভাবটা পড়ে যাচ্ছে। হার্ড লাইটে ঠিক আছে কিছুটা, বাট আমরা আরো যে সেগুলো দিতে চাই সেগুলো দিতে পারবো না। তো ওই যে আমাদের এটা একবারে সিলেক্ট করা যায়, অথবা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, ম্যাজিক অন, যেভাবে চান। ম্যাজিক অন টুল দিয়েও সময় নিয়ে ধরে ধরে এভাবে করতে পারবেন, আবার সিলেক্ট সাবজেক্ট করলেও করতে পারবেন।
পুরোটা যদি পুরোপুরি হোয়াইট হতো তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করা যেত আরো ইজিলি, তাড়াতাড়ি। হোয়াইট হলে দরকারই হতো না, হ্যাঁ, হোয়াইট হলে তাহলে প্লেন মোড ব্যবহার করেই আমরা এটার কাজ শুরু করতে পারতাম। সিঙ্গেল কালার হলে একরকম ব্যাপারটা, সিঙ্গেল কালার হলে আপনারা ম্যাজিক ওই কন্ট্রোল দিয়ে মোড করতে ব্যবহার পারবেন। করলে কি স্টপ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, না না, স্যার সরি, তাহলে তার একটু ঝামেলা থাকতো। আমরা এটাকে একটু মডিফাই করি, এক্সপ্যান্ড 1 পিক্সেল,2 পিক্সেল। ওকে, তাহলে লেয়ার মাস্ক ব্যবহার করতে পারি আমরা। করার পরে লেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করে দিই। তাহলে এই এই অবজেক্টটা এখন আমার সিঙ্গেল একটা অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট না? জি স্যার। কন্ট্রোল পি দিয়ে, আচ্ছা কন্ট্রোল পি দিয়ে দেওয়ার আগে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এবং বড় ছোট যদি করতে চাই করতে হবে এমন কোনো কথা নেই। তো নর্মালি ফেসটাকে আসলে সম্পূর্ণ রূপে রাখাই ভালো। আমার এখানে উদ্দেশ্য কি, লেখাগুলো ফোকাস করা। তাহলে ছবিটা রাখতে কি যদি লেখা জায়গা না থাকে তাহলে তো হবে না, হবে? না স্যার। না স্যার। আর ইমেজটাও এমন এমন বড় হবে না, যেমন আমি এখন যত বড় করছি যে। ইমেজটা একটু ফুল না লাগতো। হ্যাঁ হ্যাঁ, ইমেজটা শুধু ওই নিলে লেখার জায়গা থাকবে। কারণ বিষয়টা হচ্ছে তার কানের গোড়া দিয়ে লাইট গুলো বের হয়ে যাচ্ছে এবং সারপ্রাইজিং একটা বিষয় প্রকাশ পাচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে এটাকে কি দিব, স্টক। আচ্ছা, স্টকটা কেন দেয় আপনার কোশ্চেন আসতে পারে। স্টকটা এই জন্য দেয় যে ইউটিউব নিজেই এটার ব্যাপারে বলে দিয়েছে স্টক দিবেন, কারণ তাহলে আপনি যে ব্যক্তি এটা ভিডিও তৈরি করছেন একটা জিনিস যে ডিফারেন্সিয়েট হচ্ছে, এই জিনিসটা প্রকাশ পাবে। আমরা তাহলে অ্যালগরিদমটাকে ওইভাবে বলে দিব যে সে যেন আপনার থাম্বনেইলের র্যাঙ্কিংটা খুব ভালো করে দেয়। ইনসাইড না, ডেফিনেটলি আউটসাইডে দিব আমরা, সাইড 5 যদি থাকে। আবার অনেক বেশি ক্লিয়ার করেও দেয়, আমার মনে হয় জায়গাতে দরকার নেই, এবং হোয়াইটই থাকে বেশি, মোস্ট অফ দ্য কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কোন একটা কিছু কপি করতে চাচ্ছি, তাই তো? ওকে, তো প্রথমে কিছু আমরা লিখি।
আচ্ছা, কালার টালার পরে দেখছি আমরা। আমাদের আজকের ভিডিওর থাম্বনেইলই তৈরি করে ফেলি সব বাদ দিয়ে। আচ্ছা, আমার এখানে মূল ফোকাসটা কি? ব্লেন্ডিং অপশন না? জি আমি অ্যামেজিংটাকে ছোট করে দেবো। এটা আমার মূল ফোকাসিং ওয়ার্ড না, আমার মূল ফোকাসিং হচ্ছে এই দুটা। এখানকার আর এখানকার জায়গার মধ্যে যেন একটা ইয়ে থাকে, এইখানে যতটুকু এখানে যতটুকু ফাঁকা, ওই গ্যাপটা যেন ঠিক থাকে। ওকে, সবগুলা ঠিক আছে। এখন এর মধ্যে ডিফারেন্সিয়েট আনতে হবে। প্রথম কথা, নর্মালি যদি এই কাজটা আমরা করি, প্রথম কথা হচ্ছে কালার চেঞ্জ করব। এটা হচ্ছে সিম্পল লেখা, বাট এটাকে যদি আমরা আরেকটু অন্যরকম করতে চাইতাম বা চাই, তাহলে আমরা কাজ করি, এটাকে কন্ট্রোল কি দিয়ে আবার সোজা করে নিই। শিফট প্রেস করলে দুবার টান দিলে সোজা হয়ে যাবে। এখানে ফোকাসিং কালার কোনটা সবচেয়ে বেশি, সেখান থেকে একটা পিক করি এবং ওটা যে পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। ব্ল্যাক এই রেক্ট্যাঙ্গেলটা আপনি লিখছেন কোথায়? অ্যামেজিং, অ্যামেজিং এর পিছনে দিয়ে দেন।
ওকে, কিন্তু এই রেক্টেঙ্গেলটাকে তো আমরা এত বড় রাখবো না, এটার অপাসিটি কমিয়ে দেবো। প্রয়োজনে এটাকে অন্য কালার রেখে দেখতে পারেন, যেমন হোয়াইট। ওকে, গুড, ভালো যায়। সবগুলোতে আসছি আমরা ধীরে সুস্থে। তারপরে এই দুটা সিলেক্ট করি। ব্যাপারটা কি, আজকে আমরা যে কাজগুলো করলাম সেগুলোর জাস্ট জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি, নাথিং এলস। এটা যে দিতেই হবে আপনাদের বা এরকমই হতে হবে এরকম না। আমরা যেহেতু একটা কাজ শিখলাম, অলওয়েজ যে কাজটা করি সে কাজের প্রভাবটা রাখি সেটা। জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। স্যার টিচার টিচার যদি দিতে চান, তারপরে আছি আমরা অপশনে। অপশনটাকে সিম্পলি গ্রে দিয়ে দিব।
না, সিম্পলি ভালো থাক। রাউন্ড শেপ নিতে পারি। না, okay. এখন আপনারা হচ্ছে এই যে শেপ যেটা এবং এমার্জিং, এই দুইটা জিনিসকে অবশ্যই অ্যালাইন করে নিতে হবে সেন্টার। একেবারে সেন্টারে থাকবে ওই দুটা গ্রুপ, এবং গ্রুপের নাম দিবেন অ্যামেজিং। এগুলো সব করতে হবে, কোনো কিছু এড়িয়ে যাওয়া যাবে না। এখানে আসি আমরা এবং এটাকে সিলেক্ট করি। এটাকে অ্যালাইন করবেন করে কন্ট্রোল জি, এটার নাম কি? অপশনস। ওকে, তারপরে হচ্ছে ব্লেন্ডিং এর বিষয়টা হচ্ছে এখানে কোনো কিছু করার নেই, এটা সিঙ্গেল। এবং বড় বড় যখন কাজগুলো করবেন, এই কাজের ক্ষেত্রে এটা হয়তো দরকার হবে না, বাট তারপরে আমি করে দিচ্ছি। হোল জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে ক্লিক করে, এটা হচ্ছে আপনার হোল ইয়ার কি টেক্সট। টেক্সটের ব্যাপারটা আপনি ব্যবহার করেছেন, এটা ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। এখন কিন্তু সব গুলা মোটামুটি উল্টা পাল্টা আছে। হয়ে গেল। না, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, বিকজ আমরা এখনো পর্যন্ত জানি না যে সবগুলো সেন্টার বরাবর অ্যালাইন আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সিলেকশন ঠিক আছে, সেন্টার। ওকে, শিফট চেপে ধরে আমরা আচ্ছা, আর ইমেজটা সিলেক্ট আছে, সরি সেজন্য বলি। তাহলে আমরা ইমেজটা ছাড়া এটাকে সিলেক্ট করে সেন্টার, এখন সেন্টার আছে এবং দূরত্বটা এখন ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে sorry